জয়নগরে নিহত বালিকার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসার পর গতকাল কাঁটাপুকুরে উত্তেজনা তৈরি হয় এবং সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। এই ঘটনায় পুলিশকে হেনস্থার অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে সাউথপোর্ট থানায়। একটি মামলায় অভিযোগকারী হচ্ছেন আইসি বারুইপুর এবং অন্যটি স্বতঃপ্রণোদিত মামলা। সরাসরি কথা বলবো আবিদ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবিদ, গতকাল যে ঘটনা ঘটে অর্থাৎ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি এবং সেই সময় পুলিশকে হেনস্থার অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে, কাদের কাদের বিরুদ্ধে মামলা দায়ের, কার কার নাম রয়েছে? দেখো, শুরুতেই তোমায় বলি যে নৃশংস ঘটনা ঘটেছে, তারপর মৃতদেহ নিয়ে যখন কাটাপুকুর মর্গে আসা হয় ঠিক তার পরেই যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়, সেই গন্ডগোলের পরিস্থিতিতে পুলিশের কাছে বাধা বা পুলিশকে হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে দুটি পৃথক মামলা হয়েছে সাউথপোর্ট থানা অর্থাৎ দক্ষিণ বন্দর পুলিশ স্টেশনে, এবং সেখানে একটিতে অভিযোগকারী হচ্ছেন আইসি বারুইপুর এবং দ্বিতীয়টির অভিযোগকারী হচ্ছেন স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে সাউথপোর্ট থানার তরফ থেকে। প্রথম যে মামলাটি আইসি বারুইপুরের তরফ থেকে করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, সেই মামলায় 50 থেকে 60 জন আননোনের বিরুদ্ধে করা হয়েছে। এবং দ্বিতীয়টি যেটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে, সেখানে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিএম নেত্রী দীপশিতা ধর, এছাড়াও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল, অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজনের নামে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। যে অভিযোগ ইতিমধ্যে যে দুটি মামলা রুজু হয়েছে তার মধ্যে অন্যতম এই মামলাটি। কিন্তু আজকে ময়নাতদন্ত হবে কিনা সেই নিয়ে একটা বিষয় রয়েছে। পরিবারের তরফ থেকে যদি সম্মতি আসে বা পরিবারের সদস্যরা কি চাইছেন তার উপরে বিষয়টা নির্ভর করছে। অন্যদিকে তোমাকে একটা ছবি দেখাতে বলবো, পার্থপ্রতিম রায় আমার ক্যামেরা পার্সনকে। ঠিক দেখা যাচ্ছে যে এই কাটাপুকুর মর্গের থেকে বেশ কিছুটা দূরে, কয়েকশো মিটার দূরে, সেখানে কিন্তু এইভাবেই ব্যারিকেড দিয়ে বা গার্ডরেল দিয়ে একটা প্রাচীর তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি গতকালের মতন আজকে না তৈরি হয়। এবং সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা, এবং ডিসি পোর্ট সহ উচ্চতর আধিকারিকরা পোর্ট ডিভিশনে তারা আছেন। আরও একবার তোমায় জানাই যে দুটি মামলা করা হয়েছে, দুটি মামলার মধ্যে একটি মামলায় সিপিএমের মীনাক্ষী দীপশিতা সহ, অন্যদিকে বিজেপির অগ্নিমিত্রা পাল এবং প্রিয়াঙ্কা টিবরিওয়াল সহ বেশ কয়েকজনের নামে কিন্তু অভিযোগ করা হয়েছে। এমন অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটে কাঁটাপুকুর মর্গের সামনে যেভাবে উত্তেজনা তৈরি হয়, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়, তারপর আজকে সেই জায়গায় অর্থাৎ কাঁটাপুকুর মর্গের সামনে নিরাপত্তা কড়াকড়ি ছবিটা ধরা পড়েছে। অন্যদিকে ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় বিচার চেয়ে আজকে ইতিমধ্যে গ্রামবাসীরা তারা মিছিল করেছেন এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে কুলতলি থানা ঘেরাও অভিযান রয়েছে বিজেপির। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। পার্থপ্রতিম, সকাল থেকে যে ছবিটা আমরা দেখছিলাম কুলতলি থানার বাইরের ছবিটা, যেখানে একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনো রকম উত্তেজনা তৈরি হলে তা সামাল দেওয়া যায়, এই মুহূর্তে পরিস্থিতি জানতে চাইবো এবং আজকে এই থানা ঘেরা অভিযান কখন শুরু হতে চলেছে পার্থপ্রতিম? দেখো, আর 1 ঘন্টার মধ্যেই থানা ঘেরা অভিযান সেটা শুরু হতে পারে তেমনটাই জানা যাচ্ছে। তবে সেই থানা একেবারে রক্ষা করার জন্য এখানে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা তোমায় দেখাবো। দেখতে পাচ্ছ কলকাতা শহরে তুমি দেখেছিলে যে এর আগে নবান্ন অভিযানের ক্ষেত্রে একেবারে ঝালাই করার ঘটনা দেখেছিলে, যে রাস্তার মধ্যে গার্ডরেল লাগানো হয়েছে, সেই গার্ডরেল একেবারে ঝালাই করে দেওয়া হয়েছিল। এখানে রাস্তায় গর্ত না করা হলেও একের পর এক গার্ডরেল, সেই গার্ডরেল লাগানো হয়েছে, বাঁশ দিয়ে বাঁধা হয়েছে এবং তারই সঙ্গে এখানে একটা গার্ডরেলের সঙ্গে অপর গার্ডরেল একেবারে ঝালাই করে দেওয়া হচ্ছে লোহার পাত নিয়ে এসে। এছাড়া বিশাল বাহিনী রয়েছে ভিতর দিকে থানা, কুলতলি থানা, সেই কুলতলি থানায় র্যাপিড ফোর্স মোতায়েন রয়েছে, প্রচুর মহিলা পুলিশ নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বজরা অর্থাৎ যে হ্যান্ড টিয়ার সেল, সেগুলো ছাড়াও বজরা যেটা আধুনিক টিয়ার সেলের জন্য ব্যবহার করা হয়, সেই গাড়িও কিন্তু মোতায়েন করা হয়েছে। এটা হচ্ছে কুলতলি থানার ছবি। যে অভিযোগটা কি, অভিযোগটা হচ্ছে যে একেবারে খুনের যে ঘটনা ঘটে, এমনকি ধর্ষণের যে অভিযোগ ওঠে, সেই অভিযোগের পর যেটা অভিযোগ উঠছে থানার বিরুদ্ধে তদন্ত নিয়ে গড়িমসি করার অভিযোগ উঠছে। অভিযোগ কি উঠছে যে একবার জয়নগর থানা, একবার কুলতলি থানা, এই দুটি থানাতে বারবার করে কিন্তু এদিক ওদিক ফের অর্থাৎ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা, যদিও সেই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে। এবং এই ঘটনার প্রতিবাদে আজকে বিজেপির এই থানা ঘেরাও কর্মসূচি রয়েছে এবং সেই থানা দিকে যাতে বিজেপি কর্মী সমর্থকরা, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা আসবেন, তারা যাতে যেতে না পারেন তার জন্য কিন্তু এই সামাল দেওয়ার জন্য আগে ভাগেই পুলিশের তরফ থেকে এই তৎপরতা চোখে পড়ছে, যেখানে দেখা যাচ্ছে যে কয়েক স্তরীয় ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে
যাতে কোনোভাবেই বিজেপি কর্মী সমর্থকেরা সেই ব্যারিকেড টপকে এগিয়ে যেতে না পারেন। আর ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো যে সিনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধির দল তারা আজকে জয়নগরে যাচ্ছেন। যে চিকিৎসকদের দলে সুবর্ণ গোস্বামী রয়েছেন, উৎপল বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারা জানিয়েছেন যে আজকে তারা জয়নগর যাচ্ছেন পরিবারের পাশে দাঁড়াতে। আর এরই মধ্যে সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে কুলতলি থানা ঘেরাও অভিযান রয়েছে বিজেপির তরফ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কুলতলি থানা আজকে ঘেরাও করবে বিজেপি কর্মী সমর্থকেরা। সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ঠিক কি কর্মসূচি বিজেপির তরফে? দেখো, আজকে বিজেপির তরফ থেকে কিন্তু কুলতলি থানা ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে এবং সেই মতো দেখবো ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে। আর থানার দিকে যাতে বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতৃত্বে তারা এসে পৌঁছাবে এবং তার জন্য একেবারে থানার সামনের যে রাস্তা সেই রাস্তা গার্ডরেল দেওয়া হচ্ছে, বাঁশ দিয়ে গোটা জায়গাটা ঘিরে ফেলা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু যে বাহিনীর সংখ্যা সেই বাহিনীর সংখ্যাও কুলতলিতে বাড়ানো হয়েছে। অর্থাৎ এখান থেকে যাতে বিজেপি কর্মীরা ভেতর থেকে না প্রবেশ করতে পারেন, থানার দিকে যাতে প্রবেশ করতে না পারেন সেই জন্য কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে। মূলত যে বিষয়টা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এক হচ্ছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তারা বিরোধীরা এবং সেক্ষেত্রে যে বিষয়টা বলছেন যে আরজি করে ঘটনার ক্ষেত্রে যে দৃশ্য দেখা গেছিলো এক্ষেত্রেও কিন্তু অনেকটাই একই রকম ঘটনা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে এবং সেইটার প্রতিবাদেই আজকে বিজেপির এই কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে প্রচুর সংখ্যায় সেই বাহিনী কুলতলি থানায় নিয়ে আসা হয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে পারবো থানার সামনে যে ছবিটি সেখানে দেখাচ্ছি সেটি হচ্ছে বাঁশ দিয়ে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা হচ্ছে এবং প্রচুর সংখ্যা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে বিজেপির কর্মীরা এখান থেকে থানার ভেতর দিকে সেখানে প্রবেশ করতে না পারেন। একেবারে কুলতলি থানার সামনে সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যখন দেখতে পাচ্ছেন যে পুলিশের তরফ থেকে একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে। তার কারণ আজকে কুলতলি থানা ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। এখানেও দুর্নীতি হয়েছে, এখানেও দুষ্কৃতি রাজ চালু ছিল, তথ্য লোপাটের চেষ্টা হয়েছিল, ওখানেও তাই। শাসক দলের মদতপুষ্ট কিছু দুষ্কৃতি সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে আর রাজ্য প্রশাসন তাদের প্রশ্রয় দিচ্ছে। আমরা চাই সর্বধরনের দুর্নীতিমুক্ত পরিবেশ এবং আমরা চাই যাতে চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা নিজেদের কাজটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। আমরা চাই প্রশাসন একটু সংবেদনশীল হোক, একটু মানবিক মুখ দেখা। কাজল কৃষ্ণ বণিকের সাথে কথা বললাম, সুবর্ণ গোস্বামী চিকিৎসক তিনিও রয়েছেন, আপনারাও তো যাচ্ছেন সেখানে, ইতিমধ্যেই পুলিশ ব্যারিকেড করে রেখেছে। আপনারা কোথায় যেতে চাইছেন, কার সাথে কথা বলতে চাইছেন? আমরা জানি যে আরজি করের সময় সেই পরিবারটার পাশে দাঁড়াতে আপনারা গিয়েছিলেন, এবারও কি সেই উদ্দেশ্যেই যাওয়া? একদম, আরজি করের যে ঘটনার যে নৃশংসতা এবং পুলিশের প্রশাসনের যে ভূমিকা আর কুলতলির মহিষমারির ঘটনাতে পুলিশের যা ভূমিকা শাসক দলের যা ভূমিকা একই, ফলে এই দুটো তারা এক সূত্রে বেঁধে দিয়েছেন। এবং আমরা বলছিলাম অভয়ের বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, এখন আমরা বলছি অভয়াদের তিলোত্তমাদের বিচার চাই। তার কারণ হচ্ছে যে এই যে আজকে বড় বড় যারা কথা বলছেন তারা কিন্তু এতদিন যখন ড্রাগ চক্র চালিয়েছে শাসক দলের ছেলেরা তখন হচ্ছে কোনো প্রতিক্রিয়া দেয়নি, যখন আশিস পান্ডেরা চুরি করেছে কোনো প্রতিক্রিয়া দেয়নি, যখন হচ্ছে যে খুন ধর্ষণ হয়েছে তখন কোনো প্রতিক্রিয়া দেয়নি। আজকে আমরা যখন যাচ্ছি তখন তাতে বাধা সৃষ্টি করবার জন্য নানা ধরনের প্রতিক্রিয়া তারা দিচ্ছেন। এতে সফল হবে না, কারণ রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন। আমরা মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যবস্থা একটা কায়েম করবার জন্য আমরা যে আন্দোলন তা চালিয়ে যাব। উৎসবে আছেন আবার প্রতিবাদেও। এবার পুজোর সঙ্গে মিশে গেল বিচারের দাবি। নিউ টাউনের একটি ক্লাবের সদস্যরা প্রতিমা আনতে গিয়ে স্লোগান দিলেন জাস্টিস ফর আরজি কর। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের একটি ক্লাবের আমন্ত্রণ পত্রে লেখা হলো উই ডিমান্ড জাস্টিস। দুয়ারে দুর্গোৎসব, বাঙালির প্রাণের উৎসব। এই কটা দিন শোক দুঃখ পাওয়া না পাওয়ার যন্ত্রণা ভুলে আনন্দে মেতে ওঠার পালা। কিন্তু এবার সেই উৎসবের আবহে মিশেছে বিষাদের সুর। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস খুনের ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। শারদোৎসবেও প্রতিবাদের ছোঁয়া। উত্তর 24 পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুরে মৃৎশিল্পীদের পাড়ায় শোনা গেল জাস্টিস ফর আরজিকর স্লোগান।
প্রতিমা আনতে গিয়ে ন্যায় বিচার চেয়ে সরব হলেন নিউটাউনের সর্দারপাড়া চকপাচুরিয়া ক্লাবের সদস্যরা। আরজি করের যে অভয়া নির্যাতিতা হয়ে খুন হয়েছে তার বিচারের দাবিতে এবং যারা মূল দোষী তারা খুব শীঘ্রই শাস্তি পাক, এর জন্য আমাদের উই ওয়ান্ট জাস্টিস কথাটা বল। হ্যাঁ, এবছর প্রায় 20টি প্রতিমা গড়েছেন দেগঙ্গার বিশ্বনাথপুরের মৃৎশিল্পী সুধীন পাল। তিনিও চান আরজিকর কাণ্ডে বিচারের দাবি যেন হারিয়ে না যায়। শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই শ্রেষ্ঠ উৎসবে আমরা মনে খুব কষ্ট যে অভয়া মারা গেছে, তাকে নৃশংসভাবে হত্যা করেছে। সমস্ত মানুষ চায় যে এর একটা বিচার হোক। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাংলই গ্রামে পুজোর আমন্ত্রণ পত্রেও প্রতিবাদের ভাষা। 18তম বর্ষে শারদীয় শক্তি আরাধনা পুজো কমিটির পুজোর থিম চিত্রে ও কাব্যে অভয়ার পথে। প্রতিমা সাবেকি একাধিক মডেলের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে আরজিকর মেডিকেলের ঘটনাবলী। এখানে আমরা মূলত আরজিকরের ঘটনার বিষয়গুলো তুলে ধরেছি, যেগুলো মূলত আমরা আমাদের আমন্ত্রণপত্রেই প্রথমে একটি চিত্রে এবং তার সেখানে লিখে রেখেছি যে উই ডিমান্ড জাস্টিস। প্রায় 1.5 শতাধিক চিত্রের মাধ্যমে সমসাময়িক যে আরজিকরের ঘটনা এবং বন্যা পরিস্থিতিও তুলে ধরেছি। মানুষের কথা ভেবেই উৎসবে ফেরা, আবার মানুষের জন্যই প্রতিবাদ। বাংলায় এবার অন্য রকম পুজো। সমীরণ পাল ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।